হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের বলবো ভালো করে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং শোনো, তাহলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা তৈরি হয়ে যাবে। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও আর এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য 2022 সালে এই প্রশ্নটা পরীক্ষায় একবার এসে গিয়েছে। প্রথমেই হচ্ছে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। আরেকটা বিষয় দেখো, বিদেশ নীতি আর পররাষ্ট্রনীতি কিন্তু সেম। এখানে প্রশ্নটা এই পররাষ্ট্রনীতি না দিয়ে বিদেশ নীতি দিয়ে দিল, তখনও কিন্তু অ্যান্সার সেম হবে। দেখে নাও, বিদেশ নীতির সংজ্ঞা দিতে গিয়ে আর্নেস্ট পেট্রিক বলেছেন, বিদেশ নীতি বলতে রাষ্ট্রের এমন এক ধরনের কার্যকলাপকে বোঝায় যার দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রাষ্ট্র তার লক্ষ্য ও সামর্থ্য পূরণ করতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, সংকীর্ণ অর্থে বিদেশ নীতি। সংকীর্ণ অর্থে বিদেশ নীতি হলো মানবিক আচরণকে প্রভাবিত করার এমন সব প্রক্রিয়া যা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত, অর্থাৎ বিদেশ নীতির আলোচনা শুধু রাষ্ট্রীয় ক্রিয়াকলাপ কেন্দ্রিক। এটা হচ্ছে বিদেশ নীতির সংকীর্ণ অর্থে বিদেশ নীতি। তারপরে স্লেচারের সংজ্ঞা দেখো, স্লেচার ব্যাপক অর্থে বিদেশ নীতির সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশ নীতি বলতে বাহ্যিক পরিবেশ সম্পর্কে কোনো একটি রাষ্ট্রের উদ্দেশ্য, পরিকল্পনা, ক্রিয়াকলাপ সংক্রান্ত নীতিকে বোঝায়। এবারে জোসেফ ফাঙ্কেল যে সংজ্ঞা দিয়েছে দেখো, জোসেফ ফাঙ্কেল বলেছেন যে বিদেশ নীতি হলো এমন এক ধরনের সিদ্ধান্ত বা ক্রিয়াকলাপের সমষ্টি যার দ্বারা একাধিক রাষ্ট্র সম্পর্কে জড়িত থাকে। এবার বিদেশ নীতির নির্ধারককে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ নির্ধারক আর একটা হচ্ছে বাহ্যিক নির্ধারক। এবার অভ্যন্তরীণ নির্ধারক সমূহ দেখো, অভ্যন্তরীণ নির্ধারকের মধ্যে কি আছে? প্রথমেই আছে ভৌগোলিক অবস্থান। একটি দেশের বিদেশ নীতি সংশ্লিষ্ট দেশটির ভৌগোলিক অবস্থান, দেশটির আয়তন, জলবায়ু প্রভৃতির দ্বারা প্রভাবিত। দেখো, এজেপি টেলর বলেছেন, বেশিরভাগ রাষ্ট্রের বিদেশ নীতি সংশ্লিষ্ট দেশটির অবস্থান ও তার প্রতিবেশী রাষ্ট্রের আচরণের ওপর, প্রতিবেশী রাষ্ট্রের কি দেখো আচরণের ওপর নির্ভর করে। মূলত কোনো দেশই তার ভৌগোলিক অবস্থানের প্রভাব ব্যতীত বিদেশ নীতি গড়ে তুলতে পারে না। আবার কোনো রাষ্ট্রের সামরিক গুরুত্বও ভৌগোলিক অবস্থান দ্বারা নির্ধারিত। যেমন গ্রেট ব্রিটেন অন্যান্য দেশের সঙ্গে সংযোগ সাধন সম্ভব করে তুলেছে দেশের বদ্বীপীয় অবস্থান। পরের পয়েন্ট হচ্ছে জনসংখ্যা। বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো জনসংখ্যাকে গণ্য করা হয় গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে। বহু কাল ধরে জনসংখ্যাকে রাষ্ট্রীয় শক্তির পরিমাপের একটি মানদণ্ড বলে মনে করা হয়েছে। একথা বলা হয়েছে যে যে সমস্ত দেশ জনবহুল সেই সমস্ত দেশ যুদ্ধের ক্ষয়ক্ষতি মেনে নিয়েও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো ক্ষমতা রাখে। কম জনসংখ্যা বিশিষ্ট দেশ তা পারে না। উদাহরণ হিসাবে বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান বা ইরাকের ওপর যত সহজে যুদ্ধ ঘোষণা করতে পারে, জনবহুল দেশ ভারত বা চীনের বিরুদ্ধে তত সহজে যুদ্ধ ঘোষণা করতে পারে না। তবে জনসংখ্যার জনসংখ্যা অধিক হলেই চলবে না। তারপরে দেখো, অর্থনৈতিক অবস্থা। কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণের ব্যাপারে সেই দেশের অর্থনৈতিক অবস্থা, তার অর্থনৈতিক সম্পদ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যে দেশের অর্থনৈতিক দিক থেকে দুর্বল সেই দেশ স্বাধীনভাবে বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেসব দেশ খাদ্য সম্পদে আত্মনির্ভরশীল নয় অথবা যেসব দেশ প্রাকৃতিক সম্পদের জন্য অপর দেশের মুখাপেক্ষী, সেই সব দেশ স্বাধীনভাবে তার বিদেশ নীতি রূপায়ণ করতে পারে না। মুখাপেক্ষী দেশগুলিকে সম্পদশালী দেশের মন জুগিয়ে বিদেশ নীতি গ্রহণ করতে হয়। পরের পয়েন্ট আছে মতাদর্শ। মতাদর্শ হলো কোনো দেশের বিদেশ নীতি নির্ধারণের একটি অন্যতম নির্ধারক। কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি তথা চরিত্র রূপায়ণের প্রধান দত্তক হলো মতাদর্শ। প্রতিটি রাষ্ট্র ব্যবস্থা একটি নির্দিষ্ট মতাদর্শ দ্বারা পরিচালিত হয়। মতাদর্শই কোনো রাষ্ট্রের মূল্যবোধ, নীতি, কর্মসূচি প্রভৃতিকে নিয়ন্ত্রণ করে। যেমন সমাজতান্ত্রিক দেশসমূহের মতাদর্শের ওপর ভিত্তি করে যে বিদেশ নীতি রচিত হয়, পুঁজিবাদী দেশের বিদেশ নীতির অনুরূপ কিছু সম্ভব নয়। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে মতাদর্শগত বিরোধ থাকলেও
প্রত্যেক দেশকে বিশ্ব শান্তি বজায় রাখার জন্য সহনশীল হতে হয়। রাজনৈতিক নেতৃত্ব, পরের পয়েন্ট আছে দেখো রাজনৈতিক নেতৃত্ব। ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দ বিদেশ নীতি প্রণয়নের সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা গ্রহণ করে। সরকারি নেতৃবৃন্দের রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের দূরদর্শিতা, মনস্তাত্ত্বিক কাঠামো, ব্যক্তি এবং তাদের বিচক্ষণতার দ্বারা বিদেশ নীতি প্রভাবিত হয়। তবে সরকারি নেতৃবৃন্দের মধ্যে বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য দেখা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কেনেডি ও জনসন উভয়ই ডেমোক্রেটিক দলভুক্ত ছিল ঠিকই, কিন্তু বিদেশ নীতি প্রণয়নের মধ্যে কৌশলগত পার্থক্য লক্ষ্য করার মতো। তারপরে আছে জনমত। বিদেশ নীতি রূপায়ণের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। বলছে বিদেশ নীতি রূপায়ণের জনমত একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। জনমতকে উপেক্ষা করে কোনো দেশের পক্ষে বিদেশ নীতি রূপায়ণ করা সম্ভব নয়। উদাহরণ হিসাবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার জনমতের চাপেই 1968 খ্রিস্টাব্দের পরে ভিয়েতনাম থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। এবারে পরের যে মেন পয়েন্ট আছে বাহ্যিক নির্ধারক, এগুলো দেখো। বাহ্যিক নির্ধারকের প্রথম পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি। বিদেশ নীতি রূপায়ণের সময় প্রতিটি রাষ্ট্রকে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির কথা ভাবতে হয়। বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই বিদেশ নীতির পরিবর্তন ঘটে। তারপর বলা হচ্ছে দেখো বিশ্ব জনমত। বিশ্ব জনমতের চাপকে উপেক্ষা করে কোনো রাষ্ট্রের পক্ষে বিদেশ নীতি রূপায়ণ করা সম্ভব নয়। উল্লেখযোগ্য যে জনমতের চাপেই মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে চুক্তি সম্পাদন করতে হয়েছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া। প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা পার্শ্ববর্তী দেশের বিদেশ নীতি প্রভাবিত হয়। যেমন ভারতের স্বাধীনতার পর পাকিস্তানের অস্ত্রসজ্জা ভারতের বিদেশ নীতিকে প্রভাবিত করে এবং ভারতকে সামরিক খাতে ব্যয় করতে বাধ্য করে। উপসংহার দেখো, অতএব বলা যায় বিদেশ নীতি প্রণয়নের জন্য বিভিন্ন ধরনের নির্ধারক বিদ্যমান, কিন্তু এদের মধ্যে কোনটির প্রভাব খুব বেশি এবং কোনোটির প্রভাব খুব কম, আবার কোনোটি পরিস্থিতির ওপর নির্ভর করে। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করো।